ওপেন সোর্স লার্নিং এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের ভিলুকআপ অ্যাপ্রক্সিমেট ম্যাচ বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের গত ভিডিওতে আমরা ভিলুকআপ এক্সাক্ট ম্যাচ নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমরা দেখিয়েছিলাম যখন প্রাইস এবং কোয়ান্টিটি ফিক্সড থাকবে তখন আমরা এক্সাক্ট ম্যাচ ফাংশনটি ব্যবহার করে কিভাবে একটি প্রোডাক্টের ভ্যালু সহজে নিয়ে আসতে পারি। অ্যাপ্রক্সিমেটের ক্ষেত্রে সেটা একটু ভিন্ন হয়। যেমন অ্যাপ্রক্সিমেট বিষয়টিকে বোঝানোর জন্য আমার এখানে একটি ডেটা সেট দেওয়া আছে। এই ডেটা সেটে বাম পাশের ডেটা সেটে আমার সেলস অ্যামাউন্ট দেওয়া আছে কিছু, যে সেলস অ্যামাউন্ট জানুয়ারি মাসের একটা, ফেব্রুয়ারি মাসের একটা, মার্চ মাসের একটা, এপ্রিলের একটা, এরকম আলাদা আলাদা। আর ডান পাশের ডেটা সেটের মধ্যে আমার সেলস অ্যামাউন্টের উপরে ক্যাটাগরি এবং কমিশন নির্ধারণ করা আছে, কিন্তু এই কমিশনটা ফিক্সড না। কমিশনটা হচ্ছে 2000 থেকে 3000-এর মধ্যে যদি সেলস অ্যামাউন্ট হয় তাহলে কমিশন 50 টাকা, 3000 থেকে 5000-এর মধ্যে যদি হয় তাহলে কমিশন 200 টাকা, 5000 থেকে 10,000-এর মধ্যে হলে 500 টাকা, 10,000 থেকে উপরে যা কিছু আসুক, 10,000 থেকে উপরে যাই আসুক সেই ক্ষেত্রে 1000 টাকা। যেহেতু এখানে আমার কমিশন ফিক্সড না এবং আমার সেলস অ্যামাউন্ট যেটা দেওয়া আছে সেই সেলস অ্যামাউন্টটা এবং ডান পাশে দেওয়া সেলস অ্যামাউন্টটা এক্স্যাক্ট না, অর্থাৎ যেমন আমার ফেব্রুয়ারি মাসের সেলস ডান করেছি 2300 টাকা, কিন্তু 2300 টাকা এখানে কোথাও নেই। আবার 2300 টাকা আছে, কোথায় আছে? 2300 টাকা আছে 2000 থেকে 3000 টাকার মধ্যে। এইভাবে 3540 টাকাও আছে 3000 থেকে 5000 টাকার মধ্যে, 3650 টাকাও আছে 3000 থেকে 5000 টাকার মধ্যে। কিন্তু যেহেতু এক্স্যাক্ট না, যে কারণে আমরা অ্যাপ্রক্সিমেট ফাংশনটি ব্যবহার করব। তো এই ফাংশনটি ব্যবহার করার জন্য আমি প্রথমে ইকুয়াল টু, এরপর ভিলুকআপ নিয়ে আসব। নিয়ে আসার পরে লুকআপ ভ্যালু যেটা আমার, সেটা হচ্ছে আমার সেলস ডান করেছি যে অ্যামাউন্টটা, সেটা হচ্ছে আমার লুকআপ ভ্যালু, অর্থাৎ যে ভ্যালুর উপরে ডিপেন্ড করে আমি আমার বাকি কাজগুলো করব বা ফলাফল আনার চেষ্টা করব। তো আমি এখান থেকে লুকআপ ভ্যালু হিসেবে প্রথম সেলটা সিলেক্ট করে নিচ্ছি, এরপর কমা, টেবিল অ্যারে। টেবিল অ্যারেটা হচ্ছে আমার যে টেবিলে বা যে ডেটা সেটে তথ্যগুলো দেওয়া আছে সেই ডেটা সেটটা। যেমন আমার ডান পাশে এই ডেটা সেটের মধ্যে আমার কোন অ্যামাউন্টের জন্য কত কমিশন, কোন ক্যাটাগরি হবে সেটা দেওয়া আছে। তাই ডান পাশের এই টেবিল অ্যারে আমি সিলেক্ট করে নিচ্ছি সমস্ত টেবিলকে, এরপর কমা, কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে আমার, আমি যেহেতু এখন কমিশন বের করছি তাই কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে আমার 3, 1 2 3, কারণ আমার কমিশন আছে ডান পাশের ডেটা সেটের 3 নাম্বার ঘরে। আমি এখান থেকে 3 দিয়ে দিচ্ছি, এরপর কমা। এরপর যেহেতু এটা অ্যাপ্রক্সিমেট ম্যাচ, আমি চাইলে এখান থেকে অ্যাপ্রক্সিমেট ম্যাচটা সিলেক্ট করে দিতে পারি অথবা সেটাকে 1 দ্বারাও প্রকাশ করতে পারি। এরপর ব্র্যাকেট ক্লোজ করে দিব। তবে অ্যাপ্রক্সিমেট নিয়ে কাজ করার ক্ষেত্রে দুইটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে। সেটা হচ্ছে, যখন আমি টেবিল অ্যারেটা সিলেক্ট করব তখন টেবিল অ্যারের সব কিছু আমি $সাইন দিয়ে লক করে দিব এবং আমার যে ডেটা সেট থেকে আমি তথ্য নিয়ে আসবো, অর্থাৎ যে টেবিল অ্যারেটা আমি সাজিয়েছি এখানে, এই টেবিল অ্যারেটা অবশ্যই ছোট থেকে বড় সাজানো থাকতে হবে। এখন যদি আমি ইন্টার দিই তাহলে ভ্যালু আসছে না।
ভ্যালু আসবে। আমি যদি এখন নিচের দিকে ড্র্যাগ করি বাকিগুলোর জন্য ভ্যালু চলে আসছে। প্রথমটার জন্য ভ্যালু না আসার কারণ হচ্ছে প্রথম যে সেলস অ্যামাউন্ট আমার সেলস যেটা ডান করেছি জানুয়ারি মাসে 60 টাকা, এই অ্যামাউন্টের উপরে আসলে কোনো কমিশন নেই। কমিশন শুরুই হয়েছে আমার 2000 টাকা থেকে, যে কারণে প্রথমটার জন্য আমার কোনো ভ্যালু আসেনি। এখন ক্যাটাগরি বের করতে চাইলেও আমরা সেমভাবে ক্যাটাগরি বের করতে পারবো। লুকআপ ভ্যালু হিসেবে আমার সেলস জানুয়ারি মাসের প্রথম সেলসের ঘরটা সিলেক্ট করলাম, এরপর কমা, টেবিল এয়ারে হচ্ছে আমার প্রথম 2 ঘর, কারণ আমার দ্বিতীয় ঘরেই এই তথ্যটি আছে। এরপরে কমা, কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে আমার দ্বিতীয় ঘরে, যেহেতু দ্বিতীয় ঘরের তথ্যটাকে আমি এখানে নিয়ে আসতে যাচ্ছি তাই 2 নাম্বার। এরপর হচ্ছে অ্যাপ্রক্সিমেট হিসেবে 1 দিলাম। এখন টেবিল এয়ারে যেটা আছে আমার টেবিল এয়ারেটাকে আমি $সাইন দিয়ে ব্লক করে দিচ্ছি। এরপর যদি আমি ইন্টার দিয়ে ড্র্যাগ করি তাহলে আমার ক্যাটাগরি, এই সেলস অ্যামাউন্টের উপরে আমার ক্যাটাগরিটা কি হবে সেটা এখানে দেখিয়ে দিচ্ছে। এই ছিল আমাদের অ্যাপ্রক্সিমেট নিয়ে ম্যাচ নিয়ে বিস্তারিত আলোচনা। পূর্বে ভিডিওতে আমরা যে এক্স্যাক্ট ম্যাচ নিয়ে আলোচনা করেছিলাম সেটা যদি কেউ মিস করে থাকেন, ভিডিওর লিঙ্কটা আমাদের অ্যাপ্রক্সিমেট ম্যাচের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, সেখান থেকে দেখে নিতে পারবেন। আর আজকের ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে, অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।